জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি মাতাজিকে, সকল ভক্তবৃন্দকে। ধন্যবাদ জানাচ্ছি সোমনাথকে, যে আমাকে এই মঞ্চটাতে বসতে সাহায্য করেছে, আহ্বান করেছে। আমার মনে হচ্ছে আমি তখন বিবেকানন্দ ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, আমি আসছি ইউনিভার্সিটির ক্লাস করে স্বামী বিবেকানন্দের বাড়িতে সন্ধ্যেবেলা ক্লাসটা করব। সোমনাথ আসছে রথে করে স্বামীজির সাথে, তাই আজকে দুটো স্বামীজির মধ্যেখানে আমার বলা হবে, এই স্বামীজি আর এই রক্ত মাংসের শরীর ধারণকারী স্বামীজি। আমার জায়গাতে স্বামীজি গান গেয়ে আমি ওকে অনুরোধ করবো, সোমনাথ গান করো। আমার বড় স্নেহের পিন্টু, পিন্টু তুমি গান করো, ঠাকুরমা স্বামীজিকে জাগাও, তবে আমি বলবো। গান করার একটা শর্ত আছে, কিন্তু গান করার একটা শর্ত আছে। বিশুমনি কালকে একটা কবিতা লিখেছে, সেই কবিতা কিন্তু ওটা কিন্তু আজকে পাঠ করতে হবে, তবেই গানটা শোনানোর কথা হয়েছে। এটা কিন্তু গিভ অ্যান্ড টেক পলিসি, শর্ত হয়েছে বলে আমি শর্তটা মানলাম। তাহলে আমি যখন শর্ত মানছি, কিন্তু বিশুমনিকেও শর্তটা মানতে হবে। অবশ্যই অবশ্যই রাজি তো? রাজি রাজি। মাইকটা দাও, মাইকটা দাও। আচ্ছা, তোমরা যারা বসে আছো চেয়ার দিয়ে বসে দাও সবাইকে। হ্যালো হ্যালো, হারমোনিয়ামের মাইক, আরে হারমোনিয়ামের মাইকটা দাও। Oh,
সোমনাথ, তুমি অত্যন্ত কম সময়ের মধ্যে গানটা তুলেছো, স্বামী কাল থেকে ঘুরে এসে অসাধারণ গাইলে। আমার মনে হচ্ছে স্বয়ং স্বামীজি তার নিজের গান নিজে গিয়ে শোনালেন আমাদেরকে। আজকে তো 12ই জানুয়ারি, স্বামী বিবেকানন্দের জন্মদিন। সোমনাথকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি, কারণ 12ই জানুয়ারির এই উৎসব সোমনাথের কাছে আমার এই প্রথম আসা। আর আজকে 12ই জানুয়ারির সঙ্গে সঙ্গে আরেকটি শুভ দিন আমাদের কাছে, স্বামী তুরীয়ানন্দজি মহারাজের জন্মতিথি। দুটোকে একসঙ্গে পাওয়া গেছে। একটা শুভ দিনেতে আসতে পেরেছি, ওর আহ্বানিতে এসেছি, ও ডেকেছে বলে তাদেরকে ধন্যবাদ জানাই। স্বামী তুরীয়ানন্দজি মহারাজ আর স্বামী বিবেকানন্দ দুজনের মধ্যে কিছুটা মিল পাওয়া যায়। আমি আমার স্বামীজির কথা আজকে বলতে গিয়ে ওনার কথাও বলবো। ঠাকুরের তো দুজন সন্তান, একজনের কথা বললে আরেকজন রেগে যাবে। একজনের জন্মদিন আর একজনের জন্মতিথি, নামের মিল। একজন হরিনাথ, একজন নরেন্দ্রনাথ, দুজনের মধ্যে নাথ আছে। দুজনেই উত্তর কলকাতার ছেলে, একজন বাগবাজারের ঘোষপল্লী আর একজন সিমলা। দুজনের জন্মসাল এক, 1863, আর দুজনের মাসও এক, জানুয়ারি মাস। একজনের 3রা জানুয়ারি আর একজনের 12ই জানুয়ারি। এক সাল, এক মাস, এক জায়গায় থাকা, উত্তর কলকাতায়। স্বামীজির ক্ষেত্রে বলা যায় স্বামীজি জন্মগতভাবে একটু দামাল ছিলেন। সে একটা গান আছে, সোমনাথ নিশ্চয় জানো, কলকাতারই দামাল ছেলে নরেন্দ্রনাথ নাম। তুরীয়ানন্দজি মহারাজ হরিনাথের ক্ষেত্রে কিন্তু সেইটা নয়। 3 বছর বয়সে একটা বাচ্চা যতটা দুরন্ত হওয়ার থাকে স্বাভাবিক, সেটাই ছিলেন। শিয়ালে তাড়া করেছে, হরিনাথের মা 3 বছরের ছোট শিশুটিকে কোলে তুলে নিয়েছে, হাতে করে ওপরে তুলে নিয়েছে। শিয়ালের হাত থেকে শিশুটি বাঁচালেন, নিজের সন্তানকে বাঁচালেন, কিন্তু মা শ্রীরাম দংশনে মারা গেলেন। মানুষ হচ্ছেন বৌদির কাছে, বড় ভাই স্ত্রীর কাছে। যতটুকু দুরন্তপনা তার ছিল, আরো বাধ্য হয়ে গেলেন। দুজনের জীবনের ক্ষেত্রেই দেখি যে একটু কৃচ্ছ সাধন, আধ্যাত্মিকতার ছোঁয়া জন্ম থেকেই। স্বামীজি ধ্যান করতেন, শিবের ধ্যান খেলা করতেন। আর ওই স্বামী তুরীয়ানন্দজি মহারাজ স্বল্প আহার, প্রতিদিন গঙ্গা স্নান করা, এগুলো কিন্তু নিয়মিত করতেন। শরীর চর্চা, স্বামীজির সিমলা ব্যায়াম সমিতি স্বামীজির জন্য বিখ্যাত হয়ে রয়েছে। আর স্বামী তুরীয়ানন্দজি মহারাজও, তুরীয়ানন্দজি মহারাজ 100 থেকে 500 এক নাগাদটা দন বৈঠক করতে পারতেন। সঙ্গীরা বলতেন, একেবারে অতগুলো করছিস, মরে যাবি যে। বিদ্রুপ করে তুরীয়ানন্দজি মহারাজের জবাব দিতেন, হ্যাঁ, খালি আমি একাই মরে যাবো আর তোরা সব বেঁচে থাকবি। দুজনের মধ্যে স্বামীজি শিবের অংশ। শিব বলে মা যখন গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবী চান করাতেন, তখন তিনি শান্ত হয়ে যেতেন। জ্যোতি দেখেছিলেন কাশীর থেকে এসে উত্তর কলকাতায় মিলিয়ে গেল শিবের জ্যোতি। মা গর্ভধারিণী ভুবনেশ্বরী দেবী, তিনি মানত করেছিলেন বেনারসি শিবের কাছে। আর স্বামী তুরীয়ানন্দজির ক্ষেত্রে দেখা যায় তিনি হরির অংশ, হরির দাস। ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে একদিন জিজ্ঞেস করেছিলেন, তুরীয়ানন্দজি মহারাজ, যখন আপনার কাছে দক্ষিণেশ্বরে আসি তখন কত উদ্দীপনা হয়, কিন্তু যখন কলকাতায় ফিরে যাই কোথায় সেই উদ্দীপনা হারিয়ে যায়। ঠাকুর তখন বললেন, এটা তো সম্ভব নয়, আমি তো জানি তুই হরির দাস। তো সঙ্গে সঙ্গে ঠাকুরকে থামিয়ে নিয়ে হরিনাথ বলছেন, স্বামী তুরীয়ানন্দজি মহারাজ, ওই আমি তো কিছু বুঝতে পারি না। বলছে, কোন বিষয় বা বস্তুর সত্যতা কে জানতো না জানতো তার উপর নির্ভর করে না। ঠাকুর তো হচ্ছে সেই সদ্গুরু, দৃঢ়চিত্তে বলছেন, আমি তো জানি তুই হরির দাস, তোর পক্ষে ঈশ্বর বিস্মৃতি হওয়া সম্ভব নয়। নরেন্দ্রনাথ যখন ঠাকুর শ্রীরামকৃষ্ণের কাছে গেছিলেন, ঠাকুরকে প্রশ্ন করেছিলেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? ঠাকুর বলেছিলেন,
আমি দেখেছি, এই যেন তোকে দেখছি আর আমি তোকে দেখাতেও পারি। আর তুরিয়ানন্দজি মহারাজ ঠাকুরের কাছে গিয়ে বলেছিলেন কাম ভাবটা কি করে যায়। ঠাকুর বলেছিলেন যাবি কেন রে, ওর মুখটা ফিরিয়ে দে। তুরিয়ানন্দজি মহারাজ তখন মহিলাদের কাছ থেকে খুব দূরে দূরে থাকতেন, বলতেন মহিলাদের হাওয়া পর্যন্ত ওনার সহ্য হয় না। ঠাকুর বলছেন আরে নারী তো জগন মাতারই আরেকটি রূপ, তাদেরকে অবজ্ঞা করিস নে, শ্রদ্ধা করিস। তাদের যখন যত অবজ্ঞা করবি দেখবি তাদের ফাঁদে আরো বেশি করে পড়ে যাচ্ছিস। জগন মাতার রূপে দেখ। দুজনেই উত্তর কলকাতার ছেলে তো। যখন ঠাকুর দক্ষিণেশ্বরে ছিলেন, এই দক্ষিণেশ্বরের যাতায়াতের পথে একদিন গড়ানগরে নরেন্দ্রনাথ হরিনাথকে বলছেন আচ্ছা ঠাকুর সম্বন্ধে কিছু বলো তো। তুরিয়ানন্দজি মহারাজ বলছেন আমি আর কি বলবো। তখন নরেন্দ্রনাথ বলছেন আমি বলি ঠাকুর হচ্ছে লাভ পার্সনিফাইড, ভালোবাসার প্রতিমূর্তি। দক্ষিণেশ্বর থেকে তো ঠাকুর চলে এলেন কাশীপুরে, যখন রোগ হলো কর্কট রোগ, ক্যান্সার রোগ, ঠাকুর চলে এলেন কাশীপুরে। কাশীপুরেতে ঠাকুরের কর্কট রোগ দেখে অনেকেই ঠাকুরকে ভাবছেন ইনি যদি অবতারী হবেন তাহলে এরকম কষ্ট কেন, গলায় ক্যান্সার, খেতে পাচ্ছে না, রক্ত বমি করছে। অনেকেই ঠাকুরের কাছ থেকে চলে গেলেন যে অবতার ঠবতার নন, কিন্তু রোগের ভয়তেও ঠাকুরের কাছ থেকে সরে গেলেন। ঠাকুর যেন বাছাই করে দিচ্ছেন কাশীপুর উদ্যানবাটিতে কে আমার অন্তরঙ্গ আর কে আমার বহিরঙ্গ। স্বামীজি প্রমাণ করে দিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ নরদেহ ধারণ করে এসেছেন স্বয়ং ভগবান, যে রাম যে কৃষ্ণ, ইদানিং সেই তো রাম ও কৃষ্ণ। সেই কপ থুতুর যে পাত্রটা ঢক ঢক করে খেয়ে নিলে দেখালেন অবতার যে তিনি স্বয়ং ভগবান নরদেহ ধারণ করে এসেছেন। আর তুরিয়ানন্দজি মহারাজ এই যখন ঠাকুরের প্রচন্ড জ্বালা যন্ত্রণা, তখন ঠাকুরকে প্রশ্ন করলেন কেমন আছেন। ঠাকুর বললেন বড় কষ্ট, খেতে পাই না, গলায় জ্বালা করে, রক্ত বমি হচ্ছে। দিব্য চক্ষে তুরিয়ানন্দজি মহারাজ দেখেছিলেন যে ঠাকুর আনন্দের সাগরে ভাসছেন। বলছেন আমি তো দেখছি আপনি আনন্দের সাগরে ভাসছেন, নরলীলা করছেন তো, মানব দেহ ধারণ করেছেন, অসুখ বিসুখ তো হবেই, তারপর একদিন তো এই শরীরটা ছেড়ে চলে যেতেই হবে। যেমন রাম গেছে, কৃষ্ণ গেছে, সেরকম শরীর ধারণ করলে একটা কিছু উপশম নিয়ে এই শরীরটাকে ছেড়ে চলে যেতে হয়, তাই এই শরীর ধারণ। কিন্তু আসলে তো ভগবান অবতার, তার তো অনেক ঊর্ধ্বে। দিব্য চক্ষে তুরিয়ানন্দজি মহারাজ বলেছিলেন আপনি তো দেখতে পাচ্ছি আনন্দের সাগরে ভাসছেন। বলেছে ধরে ফেলেছে রে বেটা, ধরে ফেলেছে। ঠাকুর বলেছিলেন, আমাদের ইঙ্গিত দিয়ে দিলেন সত্যি ঠাকুর ভগবান। এবার ঠাকুরের শরীর চলে যাওয়ার পর যখন স্বামীজি যখন প্রাশ্চাত্যে যাচ্ছেন, তুরিয়ানন্দজি মহারাজকে বলেছিলেন যেতে, যাননি। কিন্তু বম্বেতে জাহাজে ওঠার আগে স্বামী তুরিয়ানন্দজি মহারাজকে বলছেন ওইখানে যে শিকাগোয় ধর্ম মহাসভা হচ্ছে, নিজের বুকে হাত দিয়ে বলছেন এটি এর জন্য হচ্ছে। আমরা ধরে নিতে পারি এত দৃঢ়তার সঙ্গে বলছেন, জানতেন না তো কোথায় অনুষ্ঠান হচ্ছে, কোথায় শিকাগো ধর্ম সম্মেলন হচ্ছে, কবে হবে, কিছুই জানতেন না, অথচ নিজের বুকে হাত দিয়ে বলছেন এটা ওর জন্য হচ্ছে। তুরিয়ানন্দজি মহারাজকে বলছেন বম্বেতে জাহাজে ওঠার আগে, তার মানে ঠাকুর তার নরেনকে বলে দিয়েছিলেন যে ওই যে শিকাগো ধর্ম সভা হচ্ছে ওটা তোর জন্য হচ্ছে, সারা বিশ্ব অপেক্ষা করছে তোর জন্য। পরবর্তীকালে অরবিন্দ ঘোষ লিখেছিলেন এই শিকাগো বক্তৃতাটা হয়ে যাওয়ার পর, গোয়িং ফোর্থ অফ বিবেকানন্দ টু দ্য ওয়েস্ট, marked out by the master as a heroic soul, destined to take the world between two hands and change it. It was the first sign India away, not only to survive but to conquer. Going forth of Vivekananda to the west, marked out by the master, which a পাশ্চাত্যে যাচ্ছে তার মাস্টার রামকৃষ্ণ চিহ্নিত করে দিয়েছিল।
as a heroic soul, হিরোর মতন যাচ্ছে, destined to take the world between two hands and change it, দু হাতের মুঠোয় করে সারা জগৎটাকে তোলপাড় করে দেবেন, পরবর্তীকালে অরবিন্দ ঘোষ লিখেছিলেন। কিন্তু যখন স্বামীজি যাচ্ছেন তখন তো জানতেন না কোথায় যাচ্ছেন, কবে এই শিকাগো বক্তৃতা পাবে, কিন্তু নিজের বুকে হাত দিয়ে তুরিয়ানন্দজি মহারাজকে বলছেন এটা এর জন্য হচ্ছে। আমরা বুঝতে পারি ঠাকুর দেখিয়ে দিয়েছিলেন। তুরিয়ানন্দজিকে বলে তো চলে গেলেন, আবার দ্বিতীয়বার যখন স্বামীজি যাবেন তখন আবার সেই হরিনাথকে, হরি মহারাজকে বলছেন যাওয়ার জন্য। হরি মহারাজ রাজি হচ্ছেন না, খুব ভালোবাসতেন, দুজনে তো নর্থ কলকাতার ছেলে, উত্তর কলকাতার, খুব বন্ধুত্ব ছিল। একদিন তুরিয়ানন্দজি মহারাজ বলছেন যে স্বামীজি আসছেন বাগবাজারে, বেলুড় মঠ থেকে বাগবাজারে আসছেন মায়ের সঙ্গে দেখা করতে, গায়ে জ্বর, সারাটা রাস্তা গঙ্গা জল খাচ্ছেন, গঙ্গা জলে স্নান করছেন। স্বামী তুরিয়ানন্দজি বলছেন স্বামীজি আপনার গায়ে তো জ্বর, আপনি এরকম গঙ্গা জল খাচ্ছেন, গঙ্গা জল ছেটাচ্ছেন, আপনার যে নিউমোনিয়া হয়ে যাবে। স্বামীজি বলছেন বড় ভয় করে যে মার কাছে যাচ্ছি, দুনিয়ার কারোর কাছে ভয় পায় না, কিন্তু ভয় পাচ্ছেন কোথায়? যে স্বামীজি হুঙ্কারে সারা বিশ্ব কাঁপিয়েছিল, সেই গান আছে হুঙ্কারে যারা কাঁপে বিধুবন সেখানে মাগিছে তোমার ভালো। সেই বিধবা অকুণ্ঠিত একটি নারীর কাছে যাচ্ছেন, ভয় পাচ্ছেন স্বামীজি। যখন মাতার কাছে আসছেন যে সেই তুরিয়ানন্দজি মহারাজকে স্বামীজি দ্বিতীয়বার যখন যাচ্ছেন বলছেন পাশ্চাত্যে যেতে, তুরিয়ানন্দজি রাজি হচ্ছেন না। তখন স্বামীজি বলছেন আমার শরীরের বিন্দু বিন্দু রক্ত দিয়ে আমি আমার প্রাণ শেষ হয়ে যাচ্ছে, আর তোরা ঠাকুরের এই কাজে আমাকে সহায়তা করবি না, শুধুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি। আদেশ যখন আরতি রূপে আসে তখন তাকে ফেলা যায় না। রাজি হলেন তুরিয়ানন্দজি। 1899 সাল কলকাতা বন্দরে যাচ্ছেন স্বামী তুরিয়ানন্দজি আর স্বামী বিবেকানন্দ। পাশ্চাত্যে যাবেন, আমেরিকায় যাচ্ছেন, ইংল্যান্ড হয়ে আমেরিকায় যাবেন। যখন পৌঁছলেন লেগেটের বাড়িতে উঠেছেন, সেইখানে পৌঁছে আমেরিকাতে পৌঁছে স্বামীজি বলছেন তুরিয়ানন্দজি মহারাজকে দেখো আমার তো পয়সা করে ফুরিয়ে গেছে, আমি আর তোমার ভার বহন করতে পারবো না, তুমি দেখো কিভাবে চালাবে। তুরিয়ানন্দজি জানতেন স্বামীজি কোনো কৌতুক রসিকতা করছেন না, যেটা বলছেন সেটা সিরিয়াসলি বলছেন। কিন্তু কি করবেন সেই সুদূর বিদেশে, মানে আসল কথা স্বামীজি এতখানি কঠোর হলে যাতে ঠাকুরের কাজ স্বামী তুরিয়ানন্দজি মহারাজ করেন। কেন প্রথম দিকে তো করতে ভয় পাচ্ছেন। একদিন একটু শরীরটা খারাপ ছিল স্বামীজি, স্বামী তুরিয়ানন্দজি মহারাজকে বলেছে দেখো আজকে আমার শরীরটা খারাপ, এই যে ভক্তরা এসছে তুমি ওদের ক্লাসটা নিয়ে নাও। তো স্বামী তুরিয়ানন্দজি মহারাজ দেখছেন স্বামীজি তো ক্লাস নিচ্ছে না, বসে আছেন, অনেক ত্যাগ বৈরাগ্যের কথা ভক্তদেরকে বলছেন। স্বামীজি একান্তে ডেকেছেন, ডেকে বলছেন গৃহস্থরা কখনো অত ত্যাগ বৈরাগ্য নিতে পারে? সহজ সরল করে বলতে হয়। তুরিয়ানন্দজি মহারাজ বলছেন আসলে আমি তো দেখছি আপনি বসে আছেন, আমি ভালো করে বলতে গিয়েই সমস্ত গন্ডগোল হয়ে গেল। ওই শক্ত শক্ত কথা বলে ফেলেছেন যে সব গন্ডগোল হয়ে গেল। এইখানে ঠাকুরের কাজ করাবেন বলে পাশ্চাত্যে গিয়ে বলছে আমি আর কিছু জানি না, আমার কাছে টাকা কুড়ি নেই, তুমি দেখে নাও। শুধু আমি তুরিয়ানন্দজি ভাবছেন কি করবেন, ঠিক করলেন হুইলারের বাড়িতে যাবেন, ওখানে গিয়ে থাকবেন। যখন যাচ্ছেন তখন স্বামীজি বলছেন দেখো ওখানে গিয়ে কিন্তু তুমি শাস্ত্র অধ্যয়ন করো। তখন তুরিয়ানন্দজি মহারাজের শাস্ত্র অধ্যয়ন, অতিথি হয়ে একজনের বাড়ি যাচ্ছেন, ধর্মকথা কি করবে বলছেন, সম্মতি দিলেন না, বললেন হবে না ওইগুলো, বললেন শাস্ত্রপাঠ না হয় অন্তত সব প্রসঙ্গ করো। আরেকটু চাপ দিয়ে বললেন দেখো আমি তো বক্তৃতা দিয়ে ওদেরকে চমৎকৃত করলাম, আর তুমি জীবন দেখাও, ভারতকে ভুলে গিয়ে তুমি জীবন দেখাও, ব্রাহ্মণোচিত ধ্যান পরায়ণতা একটা জীবনকে তুমি তুলে ধরো পাশ্চাত্যবাসীর কাছে। তখনকার দিনে যারা বেদান্ত অনুরাগী সেই পাশ্চাত্যবাসীর কাছে স্বামী তুরিয়ানন্দজির মতন মানুষের দরকার ছিল, এটি স্বামীজি বুঝেছিলেন।
আরেকটি কথা স্বামীজি বুঝেছিলেন, যে আমি তো বেশি দিন থাকবো না, শরীরটাও থাকবে না এবং প্রাশ্চাত্যও থাকবো না, আমাকে চলে আসতে হবে। প্রাশ্চাত্যকে ঠাকুরের ভাব প্রচার করবে কে? সেই হরিনাথ। তাই বললেন, তুমি ভারতকে ভুলে গিয়ে নিজের জীবন দেখাও। ছিলেন। তারপরে হুইলারের বাড়িতে রয়েছেন। আস্তে আস্তে ভক্তরা আসছে, খুব সাগ্রহে আনন্দের সাথে হুইলার সবাইকে দেখাতে নিরপেক্ষ সাধু পাওয়া গেছে। আর যখন মহারাজ তুরিয়ানন্দজি মহারাজ পাশ্চাত্যে ধর্ম প্রসঙ্গ করতেন, তখন এক একদিন এমনও হতো যে ঘন্টার পর ঘন্টা মধ্যরাত্রি হয়ে গেছে, খেয়াল নেই। সংস্কৃত উচ্চারণ করে যে আমাদের শাস্ত্রের মন্ত্রগুলো পাঠ করছেন, তো ওখানকার পাশ্চাত্যবাসী হয়তো সব বুঝছে না, কিন্তু একটা ভাব ও গম্ভীর পরিবেশ সৃষ্টি হতো। অনেক খেটেছিলেন। সান ফ্রান্সিসকোয় শান্তি আশ্রম স্থাপন করলেন। খেটে খেটে শরীর যখন ভেঙে যাচ্ছে, অনেক বছর থাকা হলো। 1899 সালে গেছেন। 1902 সালে স্বামী তুরিয়ানন্দজি মহারাজের তখন মনে হয়েছে ডাক্তারের পরামর্শ নিয়ে স্বাস্থ্য তো ভেঙে যাচ্ছে, একবার স্বামীজিকে দেখতে যাবেন। ডাক্তার অনুমতি দিলেন স্বামীজিকে দেখতে যাবেন, কিন্তু স্বামীজিকে যে চিঠিটা লিখলেন তার জবাবটা তার যোগে না এসে এলো ডাক যোগে। একটু দেরি হয়ে গেল রওনা হতে। স্বামী তুরিয়ানন্দজি যখন রওনা হবে, জগন্মাতা তাকে দর্শন দিয়ে বললেন যাতে তিনি না যান। যদি না যান তাহলে ওনার প্রতিষ্ঠিত ওই শান্তি আশ্রমের সমৃদ্ধি আরো বাড়বে। কিন্তু তখন তার মন টানছে তিনি স্বামী বিবেকানন্দের কাছে যাবেন, দেখবেন তাকে, নরেন্দ্রনাথকে দেখবেন। তিনি ভারতবর্ষের উদ্দেশ্যে রওনা হলেন। জগন্মাতার আদেশও তিনি শুনলেন না। রেঙ্গুনে যখন পৌঁছলেন, তখন খবর পেলেন স্বামীজির শরীর চলে গেছে। মনটা তার ভেঙে গেল, যার জন্য তিনি ভারতবর্ষে আসছেন যে স্বামীজিকে দেখবেন। ভারতবর্ষে এলেন বেলুড় মঠে, তার সেই বিদেশি পোশাক, বিদেশি ঘড়ি সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেলেন বৃন্দাবনে। স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ, রাখাল মহারাজ, ব্রহ্মচারী কৃষ্ণলালকে পাঠালেন স্বামী তুরিয়ানন্দজি মহারাজের সঙ্গে। কিন্তু মহারাজ কিছুদিন বৃন্দাবনে থেকে চলে গেলেন মায়াবতীতে। ব্রহ্মচারী কৃষ্ণলাল মহারাজ ফিরে এলেন। তারপরে মায়াবতীতে কিছুদিন থাকার পরে মধুমেহ রোগ হয়েছে, শরীর ভাঙছে, তিনি চলে এলেন উনি কাশীতে। মণিকর্ণিকার ঘাটে ওনাকে দাহ করা হয়েছিল শেষ জীবনের মেয়েটা হচ্ছে স্বামীজির সঙ্গে এত অপূর্ব যে তুরিয়ানন্দজি মহারাজ বেদান্তবাদী একজন সন্ন্যাসী, সারা জীবন বলে এসছেন ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা। তিনি শেষ বয়সে বলছেন ব্রহ্ম সত্য জগৎ সত্য। তো শ্রীরামকৃষ্ণের শিক্ষা তখন রিয়ালাইজ করেছেন। ঠাকুর বলতেন না যে ব্রহ্মেরই তো সৃষ্টি এই জগৎ, যদি জগৎটা মিথ্যা হবে তাহলে যখন রক্ত আমাশায় তোতাপুরি গঙ্গায় নিজের প্রাণ বিসর্জন দিতে যাচ্ছে, যন্ত্রণা, পেটের ব্যথা, তাহলে তো সেই পেটের ব্যথাটাও মিথ্যে। কেন তিনি শঙ্করাচার্য চতুর্দিকে 4টে মঠ করলেন, কেদারনাথ বদ্রীনাথে গিয়ে মূর্তি স্থাপন করলেন, ব্রহ্মসূত্রের ভাষ্য রচনা করছেন, গীতার ভাষ্য রচনা করছেন? কেন? জগৎ যদি মিথ্যাই হয় এগুলো করছেন কেন? জগৎ মিথ্যে মুখে বলা যায়, কিন্তু জগৎ অবশ্যই আছে। জগৎকে অস্বীকার করা যায় না। পারমার্থিক অর্থে মিথ্যা হতে পারে, বাস্তবিক অর্থে তো মিথ্যে নয়। স্বামী তুরিয়ানন্দজি বেদান্তবাদী সন্ন্যাসী, তিনি শেষ জীবনে এটা রিয়ালাইজ করলেন ঠাকুরের কথা, ব্রহ্ম সত্য জগৎ সত্য। সেই স্বামী বিবেকানন্দ যেমন ঠাকুরের সেই কথা দক্ষিণেশ্বরে 30 জন মানুষকে বলেছিলেন, ভক্তকে বলেছিলেন, জীবে দয়া নয় শিব জ্ঞানে জীবের সেবা। কি জানো কি তুই কি জীবের সেবা করবি? কারুর মনে দাগ কাটলো নরেন্দ্রনাথের। বেরিয়ে এসে বলেছিলেন, আমি বলে বেদান্তকে, গুহার বেদান্তকে ঘরে ঘরে পৌঁছে দেব। তখন পরবর্তীকালে লিখলেন, বহুল পেশার মুখে তোমার স্বাধীনতা খুঁজিছ নিশ্চয়, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। রিয়ালাইজেশন, ঠাকুরের কথাটা রিয়ালাইজ করলেন। দুজনেই কিন্তু বেদান্তবাদী সন্ন্যাসী, কিন্তু শেষ জীবনে কিন্তু রিয়ালাইজ করছেন। আরেকটা কথা পয়েন্ট আমি বলে শেষ করব, সেটি হচ্ছে
স্বামী তুরানন্দজি মহারাজের যখন শরীর যায় কাশীতে, তার এক সপ্তাহ আগে থেকে প্রচন্ড আনন্দে ছিলেন এবং সকলকে বলেছিলেন আর এক সপ্তাহ আছে, আনন্দ করে নাও। এমনকি যেদিন শরীর যায় তার আগের দিন বলছেন আর একটা দিন, কালকেই শেষ। খুব আনন্দময় হয়ে উঠেছিলেন। আমরা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে দেখতে পাই, সিস্টার নিবেদিতা লিখছেন মাস্টার এজাজ ট্রাভেলিংয়ে 3 দিন আগে স্বামীজির কাছে দেখা করতে গেছিলেন, আনন্দময় প্রেমময় হয়ে উঠেছিলেন। স্বামী তুরানন্দজি মহারাজ তো আনন্দময় হয়ে এসেছিলেন, তিনি বলেছিলেন আনন্দ করে নাও আর একটা সপ্তাহ। আর আমরা নিবেদিতার কাছ থেকে জানতে পারছি কি স্বামীজির শেষ জীবনে প্রেমময় হয়ে উঠেছিলেন। গেছেন নিবেদিতা, কিছু স্বামীজিকে বলছেন, কিছু কথা বলছেন, কি বলছেন আমরা জানতে পারি না, তখন তো ব্রিটিশ আমল, সবকিছু লেখা থাকতো না। হয়তো কোনো রাজনীতির ব্যাপার বা এই ভারতবর্ষকে স্বাধীন করতে হবে, স্বামীজির তো একটা স্বপ্ন ছিল, এইসব ব্যাপারেই হয়তো কথা বলছেন। স্বামীজি খুব মন দিয়ে শুনলেন, তারপর বলছেন কি, মার্গট, মেবি ইউ আর কারেক্ট, বাট আই হ্যাভ নো টাইম, আই এম প্রিপেয়ারিং ফর ডেথ। তুমি হয়তো ঠিক কথাই বলছো, কিন্তু আমার তো সময় নেই, আমি যে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। তারপর সেদিনকে স্বামীজি তার শিষ্যা মার্গটকে নিবেদিতাকে ভালো করে খাইয়ে হাতটা ধুয়ে দিচ্ছেন। নিবেদিতা বলছেন কি, আপনি তো আমার গুরু, আপনি আমার হাত ধোয়াচ্ছেন কেন? যিশুও তো তার শিষ্যদের পা ধুয়ে দিয়েছিলেন। নিবেদিতার মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছিল, সেটা তো শেষ সময়, নিজেকে কন্ট্রোল করে নিলেন। তারপরেই তার 3 দিন পরে শরীরটা চলে গেল। একটা ছোট চিরকুট স্বামী শারদানন্দজি মহারাজ নিবেদিতার হাতে দিয়ে পাঠিয়েছিলেন, নিবেদিতার কাছে পাঠিয়েছিলেন। নিবেদিতা খুলে দেখছেন, লেখা রয়েছে, মাই ডিয়ার মার্গট, স্বামীজি হ্যাজ স্লেপ্ট লাস্ট নাইট, নেভার টু রাইজ অ্যাগেন। স্বামীজি গত রাত্রে ঘুমিয়ে পড়েছেন, আর কোনোদিন জাগবেন না। স্বামীজি হ্যাজ স্লেপ্ট লাস্ট নাইট, নেভার টু রাইজ অ্যাগেন। সঙ্গে সঙ্গে ছুটে গেছেন বেলুড় মঠে, দেখছেন চিতাতে স্বামীজিকে দাহ করা হচ্ছে, তিনি বসে আছেন আর মনে মনে ভাবছেন, যার জন্য আমি সব ছেড়ে এলাম, আমার গুরুর দেশে গুরুর সেবা করতে, গুরুর কাজে নিজেকে নিয়োজিত করতে, সব শেষ হয়ে যাবে। দেখছেন আস্তে আস্তে তার চাদর উত্তরীয় আগুনে ধরছে, ভাবছেন সব শেষ হয়ে যাবে। ওই উত্তরীয়টা যেটা 3 দিন আগে দেখেছিলাম, সেটাও পুরো ছাই হয়ে যাবে, যদি ওই উত্তরীয়টা অন্তত আমি পেতাম। পেতে ইচ্ছা করছে, কিন্তু বলবে কাকে, লজ্জা পাচ্ছে। একটা দমকা হাওয়া এসে তার কোলে এসে পড়ল, জড়িয়ে ধরলেন, মাথায় প্রণাম করলেন চাদরটা। পরবর্তীকালে সেই চাদরটা পেয়ে সামান্য পুড়ে গেছিল, চাদরটা হাতে নিয়ে মার্গটে নিবেদিতা লিখছেন, জোসেফিন ম্যাকলাউডকে, মাই ডিয়ার জো, জানো আমি যখন ভাবছি সমস্ত কিছু শেষ হয়ে যাবে, যার জন্য আমি এখানে এলাম, সবকিছু ত্যাগ করে কিছুই থাকবে না, এমন সময় দমকা হাওয়া এসে যখন চাদরটা আমার কোলে এসে পড়লো, আমি যখন চাদরটা তুলে নিয়েছি, যেন আমার কি মনে হলো স্বামীজি যেন অপর প্রান্ত থেকে বলছেন, তুমি কি ভাবছো আমি ভুলে গেছি? আমি ভুলিনি, আমি ভুলবো না, আমি চিরজীবিত, আমি চিরজীবিত, আমি চিরজীবিত। এর ব্যাসম বলছে, চিরন্তনের এক নাম স্বামী বিবেকানন্দ, বিবেকানন্দের এক নাম চিরন্তন। স্বামীজিকে পেতে হলে এই মানব সভ্যতাকে যুগের পর যুগ অপেক্ষা করতে হয় স্বামীজির মতন একজনকে পেতে। আমরা ধন্য, আমাদের ভারতবর্ষ শুধু নয়, আমাদের এই বাংলার মাটিতে আমরা পেয়েছি এই স্বামীজিকে। কলকাতার এই দামাল ছেলেটিকে, দামাল ছেলে নরেন্দ্রনাথ নাম। আমি স্বামীজিকে প্রণাম জানিয়ে সোমনাথের অনুরোধে আমার লেখা ছোট্ট কবিতাটি আমি স্বামীজির পায়ে অর্পণ করব। বীর সন্ন্যাসী বিবেকানন্দ, মানুষ হওয়ার বিবেক জাগাতে বিবেকানন্দ এলে, স্বাধীনতার অগ্নি মন্ত্র জ্বালিয়ে দিয়ে গেলে। মাত্র 39 বছর যে করলে তুমি সারা বিশ্বে জয়, প্রতাপশালী ব্রিটিশ সরকার পেত তোমাকে ভয়।
গুরুর নামে করলে তুমি রামকৃষ্ণ মঠ, কুসংস্কার অন্ধবিশ্বাসে ফুলল সব জট। তোমার জন্মস্থান আজ ফুলে ফুলে ভরা, তুমি ছিলে শ্রীরামকৃষ্ণের নিজ হাতে গড়া। স্বামীজি তুমি আরেকবার এসো আমাদের মাঝে, নয়ন ভরে দেখবো তোমাকে বীর সন্ন্যাসীর সাজে। ধন্যবাদ, নমস্কার।